সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল হাদিউল্লাযী জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত নিয়ে এসেছেন, যে হেদায়েত দ্বীনের ব্যাপারে, যে জ্ঞান, যে আকীদা, যে মানহাজ এবং যে আখলাক, যে চরিত্র, যে শরীয়ত নিয়ে এসেছেন, এই সবটাকেই বলা হয় তাকে সুন্নাহ। এজন্য সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন 539 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরে নেবে, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে সরে যাবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত হতে পারবে না, সে আমার দলভুক্ত হতে পারবে না। সুন্নাত মেসওয়াক না করলে কি আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন? দুনিয়া কেউ বলছে না, ওই সুন্নাত নয়, এটা হচ্ছে এমন সুন্নাত যে সুন্নাতের উপর আপনার হেদায়েত নির্ভর করে, যে সুন্নাতের উপর আপনার ঈমান নির্ভর করে, সেই সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েত নিয়ে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে তরিকা, সেই তরিকা এই সুন্নাতের বিপরীত শব্দ হচ্ছে বিদআত। এই সুন্নাতের ব্যাপারে যদি কোনো ব্যক্তির কষ্ট হয়, কোনো ব্যক্তি যদি এই সুন্নাতকে কোনো না কোনো কারণে যদি এই সুন্নাতকে মেনে না নেয়, তাহলে সে বিদআতের মধ্যে পড়ে যাবে। সে কিসের মধ্যে পড়ে যাবে? বিদআতের মধ্যে পড়ে যাবে। আর বিদআত ইসলামী শরীয়তের মধ্যে গ্রহণযোগ্য বিষয় তো না, বিদআত গ্রহণযোগ্য বিষয় তো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতকে বলে দিয়েছেন, কুল্লু বিদআতিন দালালা, সকল প্রকার বিদআত হচ্ছে বিভ্রান্তি, সকল প্রকার বিদআত হচ্ছে বিভ্রান্তি। সুতরাং 2 নম্বর পয়েন্ট হচ্ছে সুন্নাত। সুতরাং সুন্নতে কারো অনুসরণ হলে তাহলে তার স্থান কোথায় হবে? বিদআতের মধ্যে চলে যাবে। কোথায় চলে যাবে? বিদআতের মধ্যে চলে যাবে। সুতরাং রাস্তার দুইটা ধারা। যদি আপনি এই ইমানদারদের দ্বারা থাকেন, তাহলে সুন্নাহর উপর থাকতে হবে। কিসের উপর থাকতে হবে? সুন্নাহর উপর থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইমানদারদের উসুলের 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ইয়াহইয়া ইবনে মুআয রাযী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আত-তাআতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মেনে নেওয়া। আপনি দুনিয়ার সমস্ত আনুগত্য কন্ডিশনাল, শর্ত সাপেক্ষ। আমার বক্তব্য কন্ডিশনাল, শর্ত সাপেক্ষ। কোরআন হাদিস যদি সাপোর্ট করে গ্রহণ করতে পারবেন, গ্রহণ করাটা ফরজ ওয়াজিব কিচ্ছু না। গ্রহণ করাটা ফরজ ওয়াজিব, নফল ফরজ ওয়াজিব সুন্নাত তো দূরের কথা, নফল না। আমি সাইফুল্লাহর বক্তব্য ঠিক যেমন, তেমনি ভাবে ওই বড় বড় ইমামদের বক্তব্য একই কথা। কারণ কোন ইমামের কাছ থেকে একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়নি এই পর্যন্ত তিনি বলেছেন যে আমার বক্তব্য গ্রহণ করা তোমাদের জন্য ফরজ করে দিয়ে গেলাম। এরকম বক্তব্য পাইছেন কিনা? যদি কেউ পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করুন। আমি মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি ফিকহের উপর, সুতরাং আমার সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন কোন ইমাম এই কথা বলেননি। সুতরাং যারা এই সমস্ত বক্তব্য দিয়ে মন গড়া কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করতেছেন, খবরদার। পথ ক্লিয়ার, স্পষ্ট, পথ ক্লিয়ার। আনুগত্য, তাআহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বাদ দিয়ে যদি মন গড়া আনুগত্য করেন, তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই আনুগত্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নির্বাচন করা। এখন এই আনুগত্যের বিপরীত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হওয়া। আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হওয়ার কোন সুযোগ আছে? যদি আল্লাহর আনুগত্য না করেন, রাসূলের আনুগত্য না করেন, সরাসরি পদস্খলন হয়ে আপনি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতায় চলে যাবেন। এই জন্য বিপরীত দিকটা আমাদেরকে সতর্ক রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আল্লাহর এই মাখলুকাতের সুন্নাতের মধ্যে, আল্লাহর এই মাখলুকাতের সুন্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসকে প্রকাশ্য, দৃশ্যমান, অদৃশ্যমান এবং অস্পষ্ট সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি করে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষকে নর নারী করে সৃষ্টি করেছেন, শুধু গরু ছাগলকে মানে নর নারী করে সৃষ্টি করেছেন না। আল্লাহর এই মাখলুকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে দুটি করে সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির মধ্যে দিন এবং রাত সৃষ্টি করেছেন। দেখেন, সুতরাং আপনার জন্য হেদায়েতের রাস্তা যেটা, এই হেদায়েতের রাস্তার বিপরীত রাস্তা যদি আপনি যান, তাহলে আপনি সোজা জাহান্নামের দিকে চলে যাবেন। এই জন্য আপনার জন্য অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আপনাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে 3 নম্বর পথ। 4 নম্বর পথ, 4 নম্বর পথ হচ্ছে আল ওয়ালাউ লি আহলিল ঈমান। ঈমানদার মুমিনদের জন্য আপনার ভালোবাসা এবং বন্ধুত্ব, আপনার মিত্রতা থাকতে হবে। ঈমানদারদের জন্য যদি অন্তর্বর্তী কষ্ট না থাকে, মুমিনদের জন্য যদি অন্তর্বর্তী কষ্ট না থাকে,
দরদ না থাকে, তাহলে বুঝতে হবে যে আপনি আসলে ঈমানের দিক থেকে শক্তিশালী হতে পারেন নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন যখন রাস্তার পরিচয় করে দিয়েছেন, তখন রাস্তার সাথে আল্লাহ তাআলা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এটাকে আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছেন। ওই রাস্তা সিরাতাল্লাযীনা